অনেকেই বলে সিজারে আবার কিসের কষ্ট, শুধু পেট কাটে। এই যে শোনো, যারা বলছো সিজারে কিসের কষ্ট, 7টা পর্দা কেটে বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে হয়। শিরদাঁড়াতে অবাসের যে ইঞ্জেকশনটা দেয় না, সারা জীবন কষ্ট দেয়, সারা জীবন একটা ভালো কোমরকে পঙ্গু করে বানায় ইঞ্জেকশনটা। আবার অনেকেই বলো কি হয়, শুধু পেট কাটে, আর তো কিছু হয় না। যার হয় তারাই জানে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। মরার আগে পর্যন্ত সারা জীবন কষ্ট ভোগ করতে হবে, বুঝেছো? সারা জীবন কষ্টটাকে সে মাটা সহ্য করে। মা 10 মাস 10 দিন সে বাচ্চাটাকে পেটে রাখে। তারপরে যখন ডেলিভারি হয়, যখন সিজার লিখে দেয় ডাক্তার, তখন 24 ঘন্টার পরে মুখে একটু জল দেয় সেই মায়ের মুখে। তার আগে কোনো জল দেবে না। 3 দিন পর মাকে ভাত খেতে দেয়। খিদে পেট জ্বলে তাও একটু খাবার দেয় না, একটু জলও দেয় না। শুকিয়ে গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে যায়, একটু জলের জন্য ছটপট করি। ডাক্তারকে বলি, সিস্টার আয়াকে বলি যে মাসি একটু জল দাও, একটু জল দাও। না মা, এখন জল দেওয়া যাবে না, তোকে যদি এখন জল দিই তোর ক্ষতি, কারণ তোর পেটটা কাঁচা আছে। খুব কষ্ট হয়। 8টা দিন একা একা সিজারে থাকি। 8টা দিন না বাড়ির কোনো লোকজন থাকে, না বাবা থাকে, না হাজবেন্ড থাকে, না আত্মীয় স্বজন, কাউকে ঢুকতে দেয় না। শুধু বিকেলে 1 ঘন্টা ঢুকতে দেয়, 1 ঘন্টা, 4টে থেকে 5টা। তারপর সবাইকে বার করে দেয়। যখন সবাই চলে যায় তখন নিজেকে খুব একা মনে হয়, অসহায় মনে হয়, খুব কষ্ট হয়। আপনজন কেউ থাকে না পাশে। তখন ভাবি যে দিনটা কিভাবে, এক একটা দিন কিভাবে যেন শেষই হয় না। যে ভাবি কবে বাড়ি যাব। খুব মনে পড়ছে দৃশ্যগুলো, কখনো ভোলা যায় না। শুধু ভগবানকে ডাকি, ভগবানকে, যে ঠাকুর কি হবে, বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, মাও যেন ভালো থাকে, বাচ্চাটাও যেন ভালো থাকে। তাহলে তোমরাই বলো, যাদের সিজার হয় তারাই তো জানে কতটা কষ্ট মায়ের। নর্মাল ডেলিভারিতে অতটা কষ্ট হয় না, কারণ যখন নর্মালে হয় বেবিটা, যে কষ্টটা একবারেই পায়। কষ্ট এমন না যে হয় না, নর্মালে হয়, যেমন কষ্টটা একবারেই নর্মালে হয়ে যায়। আর সিজারে তো যখন অবাসটা যখন কেটে যায়, তখন থেকে যে ব্যথাটা শুরু হবে, সারা জীবন কষ্ট দেবে মাকে। মাটা কষ্ট পাবে, ভারী জিনিস তুলতে পারবে না, কোনো ভারী কাজ করতে পারবে না, সারা জীবন শিরদাঁড়াতে ব্যথায় উঠবে, বসতে পারবে না, মাথায় ব্যথা, কোমরে ব্যথা। আর লোকে বলবে কি, ইস আমাদের কি বাচ্চা কাচ্চা হয়নি, আমরা কি বাচ্চা কাচ্চা জন্ম দিইনি, তুমি একাই দিয়েছো। এই যে দেখো, যারা বলছো না, তাদের যদি হতো তাহলে বুঝতে পারতে কেমন জ্বালা যন্ত্রণা। তোমাদের তো হয়নি, তাই তোমরা অনেকে ডায়লগ দেবে, অনেকে অনেক কথাই বলবে। কারো কথা কান দিও না, যে যা বলতে পারে বলুক, ভাববে পিছনে কুকুররা ঘেউ ঘেউ করছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দিও। আর সব মায়েরা ভালো থাকো।